আজকে আমি তোমাদের কয়েকটা প্রবলেম সলভ করে দিচ্ছি অন দ্য টপিকস সেট। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে 3টি অঙ্ক দেওয়া আছে, ক্রমান্বয়ে আমরা অন্যান্য অঙ্কগুলি দেব এবং সেগুলিকে সলভ করব, যাতে তোমরা সেগুলিকে দেখে এই টাইপের অঙ্কগুলিকে কিভাবে সলভ করে সে সম্বন্ধে একটা ধারণা পেতে পারো। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটা দেখছো, এখানে একটা সেট দেওয়া আছে P having 6 elements, and there is another set Q in which also there are 4 elements. Some of them are common to in between them, and now it is required to prove that P minus Q union P intersection Q is equal to P. So definitely to determine to prove the result, first of all we'll have to find out the value of P minus Q, and then we'll find P intersection Q. After that we'll make the union of these two derived sets. Okay, so let's see what is P, or P is equal to AB CD E F, and our Q is equal to AC E F. So naturally what is P minus Q? We'll find it. So P minus Q, what do you know about P minus Q? What do you know about difference of two sets? Difference of two sets P minus Q যখন আমরা বের করব তখন সেটা মাথায় রাখতে হবে যে এখানে দুটো সেটের ডিফারেন্সের ডেফিনেশন কী ছিল। আমি বলে দিচ্ছি P minus Q হচ্ছে এইরকম একটা সেট কনসিস্টেড বাই দ্য এলিমেন্টস লাইক X such that X belongs to only P and X not belongs to Q. I mean to say here we will consider the elements of P those who are not in Q. আমরা ওই সমস্ত Xগুলিকে নেব যারা শুধু P সেটে বিলং করে কিন্তু Q সেটে বিলং করছে না। তাহলে পির ওই সমস্ত এলিমেন্টগুলি কালেক্ট করছি। আমরা এখানে প্রথম নিচ্ছি পির এ নিতে পারছি না কারণ এ কিউতে আছে, বি নিতে পারবো কারণ বি কিউতে নেই, সো উইল রাইট টু বি। দেন ক্যান ইউ টেক সি? নো, বিকজ সি ইজ ইন কিউ। ক্যান ইউ টেক ডি? ইয়েস। ক্যান ইউ টেক ই? নো। ক্যান ইউ টেক এফ? নো। উই ক্যান টেক any more elements for P minus Q. Okay, now once we find P minus Q, we will find P intersection Q. What is P intersection Q? P intersection Q is the intersection of two sets which is obtained by taking the common elements those who are in P and Q both. অর্থাৎ যারা নাকি P এবং Q এই দুটো সেটের মধ্যে আছে তাদেরকে নিয়ে হবে P intersection Q. Now let's find the common elements of these two sets. A is common, C is common, E is common, and F is also common. So what will you get here? A, C, E, F. After that we will find P minus Q union P intersection Q. That therefore we'll get B minus D union AC E F. So whenever we unite these two sets, দুটো সেটকে যখন আমরা ইউনিয়ন করব, what will you get here? We'll get B D A C E F. That is A B C D E F. আমরা একটা সিকোয়েন্স মেনটেন করে লিখলাম। Now you see our P was A B C D E F, and here also we get A B C D E F. That is, this is equal to P. As a result, we can write P minus Q union P intersection Q is equal to P. That's all about the problem. So now we see it is completed problem. In this problem you have 1 2 3 4 5, namely a set, and the set B union C as 3 4 6. Orthat B union C is a set consisted by 3 elements 3 4 6, and it means you don't know the set B and C individually. From this someone can assume the set B and C in their own way, so that B union C becomes 3 4 6. অর্থাৎ এই ক্ষেত্রে কোনো স্টুডেন্ট B ইউনিয়ন C কে দেখে ও B এবং C সেটকে নিজের মতো করে বানিয়ে নিতে পারে যাতে B ইউনিয়ন C 3 4 6 হয়। কিন্তু আমি বলবো এই ক্ষেত্রে স্টুডেন্ট টু স্টুডেন্ট অর্থাৎ ম্যান টু ম্যান এখানে একটা পরিবর্তন চলে আসবে। তুমি যেটাকে বি নিচ্ছ আমি সেটাকে সি নাও নিতে পারি, আমি সেটাকে বি নাও নিতে পারি বা সি নাও নিতে পারি, বাট প্রত্যেক ক্ষেত্রেই এমনও হতে পারে যে বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু 3 4 6 আসছে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমি বলবো
দ্যাট শুড নট বি দ্য কারেক্ট প্রসিডিওর, অর্থাৎ তুমি বিসি একটা নিজে থেকে মন থেকে বানিয়ে তুমি করে ফেলবে, দ্যাট শুড বি দ্য কারেক্ট প্রসিডিওর। সো ফর দিস হোয়াট টু ডু, সো লেটস প্রসিড। এখানে প্রথম কোশ্চেনটাতে আমাকে কি বের করতে বলা হয়েছে, আমার বলা হয়েছে যে এ ইউনিয়ন ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সির ভ্যালু বের করতে বলা হয়েছে। তো এটা বের করা খুবই সহজ হতো যদি আমরা এবিসি প্রত্যেককে আমরা ইন্ডিভিজুয়ালি জানতাম, কিন্তু আমরা এখানে এবিসি প্রত্যেককে আমরা ইন্ডিভিজুয়ালি জানি না, দ্যাট ইজ দ্য প্রবলেম। হ্যাঁ, তো তার জন্য দেখো এখানে প্রত্যেকটা একটা অপারেশন হচ্ছে ইন্টারসেকশন, একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে ইন্টারসেকশন। তো আমি আগেই বলেছি ইফ দ্য অপারেশনস আর ডিফারেন্ট দেন উই উইল ইউজ দ্য প্রপার্টি নেমলি দ্য ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হিয়ার। এখানে কেন আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ব্যাখ্যা ইউজ করব তার ব্যাখ্যা আমি দিলাম। আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টিতে দেখেছি অপারেশনগুলি সেম থাকবে, অর্থাৎ ইউনিয়ন হলে ইউনিয়নই থাকবে, ইন্টারসেকশন হলে ইন্টারসেকশনই থাকবে। তার বদলে যদি তুমি ডিফারেন্ট অপারেশন দেখো তখন তোমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করবে। সেক্ষেত্রে আমরা কী করতে হবে, ইউ সি ইন দিস টু ব্র্যাকেট এ ইজ কমন, সো ইউ ক্যান টেক কমন এ and we are left with B and C. Okay, now one more thing I have told about the distributive law that before operation or before the application of the property তোমার ইউনিয়ন এবং ইন্টারসেকশন এই দুটো অপারেশনের মধ্যে যে অপারেশনটা উইদিন দ্য ব্র্যাকেট থাকবে সেটা বাইরে চলে আসবে, যেটা বাইরে ছিল সেটা ভিতরে চলে আসবে। নাও হিয়ার ইউ সি দ্য অপারেশন ইউ ইজ outside the bracket, so now it will be inside the bracket, and the operation intersection was inside the bracket, now it will be outside the bracket. এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, সেটা আমি বলেছি। আর আমি যা বললাম এখন সেটা না বুঝলেও কোনো অসুবিধা নেই, কারণ এটাকে তুমি সরাসরি রেফার করে দাও কাকে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হচ্ছে বন্টন সূত্র, ঠিক আছে, সেই প্রপার্টি অনুযায়ী এটা এরকম হয়ে যাবে। আফটার দ্যাট আমরা কি করব, এখন আমরা উই নো দ্য এক্সপ্রেশন অফ এ, ইট ইজ 1 2 3 4 5, and you also know the expression of B union C. What is B union C? It is 3 4 6. So whenever you find their intersection, you will get 3 and 4 are common in both the sets. So intersection means common elements of these two sets. That means it will give you only the set 3 4. So hence the answer of the first question. Now we'll go for our second one. Now it is a typical case, A minus B intersection A minus C. It is also easy for me to find out the value of A minus B and A minus C, but when যখন তুমি A B C ইন্ডিভিজুয়ালি তুমি জানবে, কিন্তু এখানে তুমি A জানো বাট you don't know about anything B and C. You know only the union of these two sets. It doesn't mean that you know the set B, you know the set A, you know the set C, so that you can find A minus B and A minus C individually. Once you can find these two individually, then you can easily obtain the result of the question. But here is a problem. So to get rid from the problem, we proceed by using the property only. So let me show what is the property and how to use it. So we start it from here. Now we know by the difference law that x minus y is equal to x intersection y bar, isn't it? Eta chilo amar difference law. Difference law. So if I apply the law for here, what you will get here? You will get A intersection B bar intersection A intersection C bar. Now look at here. Here also you are two bracket terms, that means two first bracket expression here and here, and they are also united by the operation intersection. So we'll have to do something here. So what to do? You say in the both the bracket A is common, so you can take common A and we are left with B bar and C bar. Now one more thing I want to share with all of you, that here what kind of property will be used here, either it is associative or distributive, and how to decide that which one of them will be applicable here. Now as you see, all the operations are same, and as I told you, when all the operations are same, then we will use associative property, and when the operations are different, then we will use distributive property. So look at here, all of them are intersection, so definitely there will be use of associative property. So whenever we apply that, we will get an expression like this. Now you see, there is a chance of using De Morgan's law here. So once you get the chance of using any law, you just apply it and go forward. Okay, so B bar intersection C bar will give you B union C whole bar. What is it? It is De Morgan's. It is De Morgan's.
ডিম মার্কনের সাথে কী ছিল, সেপারেট সেপারেট যদি বার থাকে তাদেরকে যদি কমনলি বার দাও তাহলে ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয়ে যাবে, ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হয়ে যেত। নাও okay, now you again see you know the value of A but you know the value of B union C but you don't know the value of B union C whole bar because you don't know, without knowing the universal set you can't find out the complement of any set, isn't it? So now what to do, again we apply the difference law. The difference law is this, I repeat, the difference law is x minus y is equal to x intersection y bar. অর্থাৎ সামথিং ইন্টারসেকশন যদি সামথিং বার হয় উই ক্যান রাইট ইট এজ দিস মাইনাস দিস। সো এখানে কি ছিল, এইটা ইন্টারসেকশন, এটার বার ছিল, আই মিন টু সে উই ক্যান রাইট ইট এ মাইনাস বি ইউনিয়ন সি। নাও ইউ নো দ্য এক্সপ্রেশন অফ এ, ইউ নো ইট, হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ এ? দ্য এক্সপ্রেশন অফ এ ইজ, আই রাইট ইট হিয়ার, expression of it is, what is it? It is a minus b union c. So what is a? A is equal to 1 2 3 4 5. This is a minus, now what is this? B union c. You also know the expression of b union c. It is 3 4 6. Now I think it is very easy to all of you to determine the result, the difference of these two sets. মানে হচ্ছে এই সেট থেকে তুমি এই সেটটাকে সাবট্রাক্ট করছো, তো সাবট্রাক্ট যদি করো, এটা যদি সাবট্রাক্ট করে দাও তো এটা যাওয়ার সময় এ থেকে কাকে কাকে নিয়ে যাবে, 3কে নিয়ে যাবে আর 4কে নিয়ে যাবে, অর্থাৎ আমরা পরে থাকবে কি 1 2 5 and that's the result of the question. Now I want to say about the difference of two sets, that whenever you find the difference of two sets you write the elements, all the elements of first sets, those who are not in this set, second set. অর্থাৎ এখানে ওই সমস্ত এলিমেন্টগুলো লিখে ফেলো যারা ওখানে নেই। আমরা 3কে লিখছি না কারণ 3 এখানে আছে, 4কে লিখছি না কারণ 4 এখানে আছে, তাহলে 3 এবং 4 ছাড়া বাকি সবগুলিকে লিখবো। এইভাবে আমরা পেয়ে গেলাম ইটস রেজাল্ট ইজ 1 2 5. দিস ইজ দ্য আনসার। সো ইন দিস ওয়ে ইউ ক্যান ফাইন্ড ইট। Now in our next problem you see we are given now we are given nothing. In this problem it is required to construct 3 sets. Okay, 3 sets, namely PQR. We'll construct these 3 sets PQR so that P intersection Q is equal to phi, Q intersection R is equal to phi, means null set, and P intersection R is equal to phi. তো এই তিনটে জিনিস থেকে আমরা বলতে পারি আমরা এমনভাবে PQR এই তিনটা সেট কনস্ট্রাক্ট করব so that there is no common element in pair of any two sets. অর্থাৎ এখান থেকে যে কোনো দুটো সেট তুমি কনসিডার করো তাদের মধ্যে হতে কোনো কমন এলিমেন্ট না থাকে। অ্যান্ড ওয়ান মোর থিং, ইন্টারসেকশন অফ অল দ্য সেটস শুড বি ইকুয়াল টু ফাই, বাট তাদের প্রত্যেকের মধ্যে প্রত্যেককে যখন ইউনিয়ন করবে দ্যাট শুড বি ফাই। তো এখন এটা নট ইকুয়াল টু ফাই মানে ওদের মধ্যে কমন কিছু না কিছু কিন্তু রয়ে গেছে। এখানে কিউ ইন্টারসেকশন আই ফাই মানে ওরা কিউ এবং আর এর মধ্যে কমন কিছু রয়ে গেছে। পি ইন্টারসেকশন আর নট ইকুয়াল টু ফাই, দ্যাট মিনস তারা নাল সেট না, দুটো সেটের ইন্টারসেকশন, তার মানে তাদের মধ্যে কিছু না কিছু কমন কিন্তু রয়ে গেছে। সো যখনই তুমি এইরকম বের করবে তখন তোমাকে এরকম এক্সাম্পল যখন তুমি কনস্ট্রাক্ট করবে তখন তুমি যা করছো আর তোমার বন্ধু যা করছে সেই জিনিসটা কিন্তু একরকম নাও হতে পারে, হবে না, কী করে হবে? কারণ আমি যদি একটা সেট লিখি আর তুমি যদি একটা সেট লিখো, দুটো সেট ডেফিনেটলি এক হবে না। অলদো আমরা দুজনেই এই সেটটা লেখার সময় মাথায় কিছু একটা রাখছি, তো সেই জন্য আমি বলছি এখানে ম্যান টু ম্যান কিন্তু আনসার ভেরি করবে। তোমাকে কিন্তু বের করতে বলেছে কি এরকম তিনটা সেট তুমি কনস্ট্রাক্ট করো। তার মানে এটা আমরা বুঝিয়ে দিতে চাই যে এখানে আমি যা লিখবো বা আমি যা কনস্ট্রাক্ট করবো বা আমি যা করব তুমি তা না করতেও পারো, কিন্তু এই তুমি যাই নিচ্ছ পি কিউ আর সেটকে সেই ক্ষেত্রে কিন্তু পি কিউ আর এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। ওকে, সো ফর দিস লেট আস টেক দ্য সেট পি অ্যাজ, আমরা পিকে নিয়ে নিলাম এ কমা বি, ওকে, and Q. Whenever you write the set Q, you should keep in mind that P intersection is not equal to phi. I mean to say there must be common element in between P and Q. So let's write Q, B, comma C. So as a result, আমরা বলতে পারি কি যে এখানে P intersection Q is equal to B, which is not equal to phi. Okay. Now if I take R is equal to, whenever you write R, you must keep it in mind that there must be something common in P and R and in Q and R. অর্থাৎ পির সাথে কিউর কিছু কমন থাকতে হবে এবং পির সাথে কিউর সাথে আর এরও কিছু কমন থাকতে হবে। তাহলে আমরা পির সাথে কিছু কমন রাখবো সে কথা মাথায় রেখে যদি আমরা পি সেটটাকে এইরকম একটা সেট নিয়ে নেই, ধরো আর আর সেটটাকে এ কমা এ নিয়ে নেই, তাহলে তো পি এবং কিউ আর এর মধ্যে কিছু কমন থাকছে। আর
আর এবং কিউর মধ্যে কিছু কমন রাখার উদ্দেশ্যে আমরা বিকেও নিতে পারি বা সিকেও নিতে পারি। আমরা সিকে নিলাম। এখন বিকে নিলে সমস্যা কি হতো, বিকে নিলে তারা প্রত্যেকের মধ্যে কমন চলে আসতো, ঠিক আছে, তাহলে আমার ওই লাস্ট ক্রাইটেরিয়াটা ফুলফিল হতো না। সো আন্ডার দিস অ্যাসাম্পশন এ বি বি সি এ সি আমরা দেখছি পি ইন্টারসেকশন কি হচ্ছে এত, পি ইন্টারসেকশন আর হচ্ছে তোমার এ হুইচ ইজ নট ইকুয়াল টু ফাই অ্যান্ড কিউ ইন্টারসেকশন আরটা কি হচ্ছে, কিউ এবং আর এর মধ্যে যদি ইন্টারসেকশন করো তাহলে দেখতে পাচ্ছ এটা সি হয়ে যাচ্ছে হুইচ ইজ নট ইকুয়াল টু ফাই। অ্যান্ড মোর এভার ইফ ইউ সি হোয়াট ইজ পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর, আই মিন টু সে পি কিউ আর এর মধ্যে কি কমন আছে, you see them practically that there is no common element in PQR. So our set P intersection Q intersection R will be phi. In this way we have construct three sets PQR in such a way that whenever we find the intersection of any two set in any combination, then we see that all of them are not equal to phi. But when we consider the intersection of all the three sets, we see that their intersection is phi. It means we construct three sets as satisfying the given condition. এখানে প্রশ্নটা এটাই ছিল, তুমি এরকম একটা সেট কনস্ট্রাক্ট করো, এরকম তিনটে সেট কনস্ট্রাক্ট করো যে তিনটে সেট এই চারটে ক্রাইটেরিয়া ফুলফিল করে, দ্যাটস উই কনস্ট্রাক্ট। এখানে এই কনস্ট্রাকশনের ব্যাপারটা ম্যান টু ম্যান কিন্তু ভ্যারি করতেই পারে। তুমি যা করছো আমি তা না করতে পারি, আমি যা করছি তুমি যা করছো আরেকজন অন্যরকম করতে পারে। সো হোয়াট, বাট এক্সাম্পল তো আমরা এখানে এক্সাম্পল কনস্ট্রাক্ট করছি, এক্সাম্পল সেট আপ করছি, ঠিক আছে। সো আফটার দ্যাট উইল গো ফর আওয়ার নেক্সট প্রবলেম। সো এখানে একটা কোশ্চেন দেওয়া হলো যে ইফ n is the question number 4, n is a set of natural number and let us define an is equal to ax such that x belongs to n, then find 3n intersection 7n. তাহলে এখানে 3n ইন্টারসেকশন 7n বের করতে হচ্ছে, এই হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা বুঝতে পারছি এটা একটা সেট হবে, এটা একটা সেট হবে, তার মানে এই সেটগুলো আমরা ইন্ডিভিজুয়াল ফর্ম জানতে হবে সো দ্যাট উই ক্যান ফাইন্ড দেয়ার ইন্টারসেকশন, ইজন্ট ইট? তো চলো লেটস মুভ ফর ফাইন্ডিং দ্য সেটস ইন্ডিভিজুয়ালি সো দ্যাট আই ক্যান ফাইন্ড দেয়ার ইন্টারসেকশন। ফর দিস ফার্স্ট অফ অল লেট আস কনস্ট্রাক্ট 3n. Now look at here. Before writing 3n, you see we are given an is equal to a into x such that x belongs to n. Mind it, when an is there, we write ax. When 3n is there, definitely we write 3x such that x belongs to n. Okay, now what is x? The x is a natural number because n is a set of natural number. X is a natural number, it means x may be equal to 1, 2, 3, 4, 5, 6 and so on. দ্যাট মিনস এই সেটটা হচ্ছে কিসের সেট? এটা হচ্ছে এরকম একটা সেট যার এলিমেন্টগুলি হচ্ছে 3x, যেখানে x একটা ন্যাচারাল নাম্বার, অর্থাৎ x 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 and so on. So if we assume the values of x as we say it will be 3 into 1. If we take x is equal to 1, it becomes 3. If we take x is equal to 2, because x is a natural number, we will get 6. If we take x is equal to 3, we will get 9. Then 12, then 15, then 18, then 21, then 24, then 27, then 30, then 33, then 36, then 39, then 42, then 45 and so on. In this way we'll proceed. So ultimately you will get the table of 3, অর্থাৎ সব এখানে 3 এর মাল্টিপলগুলি সব চলে আসছে। তার মানে আমি বলতে চাই 3 and is the set of the multiple of 3, is a set which is consisted by the elements those who are multiple of 3. All the multiples of 3 are included in here. So এবং এটা কতদূর পর্যন্ত কন্টিনিউ করবো আমি ডট ডট দিয়েছি, কথার অর্থ হচ্ছে এইভাবে সে কন্টিনিউ করতেই থাকবে। ওকে, নাও ডেফিনেটলি when you write 7n it will be 7x such that x belongs to x. 7x হচ্ছে 7 এর মাল্টিপল, so we'll write the multiple of 7 when x are natural, x is natural number, x natural number মানে x 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, তাহলে 7x কি হতে পারে? x যখন 1 হয় তখন 7, 2 হলে 14, 3 হলে 21, then 28, then 35, then 42, then 49, then 56, then 63 and so on. In this way we'll proceed.
So once you write the set 3n and 7n, and if you proceed for finding 3n intersection 7n, you see you got the sets 3n and 7n, and you see it in the board. So you just now try to find out their intersection. So intersection of two sets means we are going to find out the common elements between the sets. এখানে common element কারা আছে যদি আমরা দেখি, then you see the first of all you see the 21 is common in both sets. Then whenever you search for the second common element, you will see the 42 is the common element. Okay, in this way whenever we proceed in the long run, we will get the elements like 21, 42 and 63 and 84 and so on. Okay, so what is this? তো এটা হচ্ছে 21 এর মাল্টিপল, 21 into 21 হচ্ছে 21, 21 2 হচ্ছে 42, 21 to 3 হচ্ছে 63, 21 into 84. That means all the multiples of 21 will be included here. So as you see that whenever you write the set that is a multiple of 3, it is written as in the form of 3n according to question. And whenever you write all the multiple of 7, we will write it like 7n. So whenever you write all the elements of multiple of 21, you will write it 21n, isn't it? So that will be the answer of 3n intersection 7n. So in another way, we can say that whenever under the condition, under the defined condition, whenever you write the set 3n and 7n, and when you find their intersection, you will get the multiple of 3 into 7, অর্থাৎ LCM of 3 এবং 7 যা হবে তার মাল্টিপলের সেট পেয়ে যাবে। আর LCM of 3 আর 7 হচ্ছে 21, তো এটা যদি 21 হয় তাহলে আমরা 21 এর মাল্টিপল পেয়ে যাব। And keeping it in mind, we can say that the set 4n intersection 6n will be what? Can you tell me? এখানে 4n ছিল, এখানে 6n ছিল, তাদের ইন্টারসেকশন করছো, তাদের কমন এলিমেন্ট বের হবে। তো 4n সেটে সব হচ্ছে 4 এর মাল্টিপল, 6n সেটে হচ্ছে 6n এর মাল্টিপল। Whenever you find that their intersection, what will you get? As you get here the set 21n, which is এই 21টা হচ্ছে তোমার 3 এবং 7 এর LCM ছিল, তাহলে এখন 4 এবং 6 এর LCM কত আমরা জানি, সেটা হচ্ছে 12, so it will be 12n. So this is a defined set which is given by our question setter, এবং এটা ওনার যিনি দেবেন কোশ্চেনটা ওনার নির্দেশ অনুযায়ী এই 3n এবং 7n সেটগুলো এরকম হবে, এবং সেখান থেকে আমরা দেখালাম এটা হচ্ছে 21n, এবং সেই সিমেট্রি যে আমরা পেলাম সেই সিমেট্রি থেকে আমরা বলবো যে আচ্ছা 4n ইন্টারসেকশন cn এর ভ্যালু হবে 12n, বিকজ 12 ইজ দ্য LCM অফ 4 and 6. সো ইমিডিয়েটলি আফটার তার দুটো অঙ্ক আগে করেছিলাম, সেখানে এখানেও তুমি দেখছো পি জানছো এবং কিউ ইন্টারসেকশন আরও তুমি জানো, বাট ইউ ডোন্ট নো the set q and r individually. So whenever you find out the value of the expression, তখন তোমাকে p q r এর ভ্যালুগুলো যদি তুমি না জানো তাহলে তুমি এগুলো বের করতে পারছো না। তো এটা হচ্ছে তোমার প্রথম বাধা, যে তুমি করার ক্ষেত্রে তুমি প্রথম যে সমস্যার সম্মুখীন হবে, এমনিতে p q r যদি ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকতো দেন এটার ইভ্যালুয়েশন কোনো ব্যাপারই না, খুব সহজভাবে তোমরা করতে পারো, আমি জানি। বাট হিয়ার ইজ এ প্রবলেম দ্যাট আমরা p জানি বাট q এবং r কে আমরা ইন্ডিভিজুয়ালি জানি না। তো যেহেতু কিউ এবং এটা পি হবে, তো যেহেতু জানি না তাহলে আমাকে এটা করার জন্য এখানে কোনো প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে। যে বিফোর অ্যাপ্লাইং প্রপার্টি লুক এট দ্য অপারেশনস, এখানে হচ্ছে ইউনিয়ন, এখানে হচ্ছে ইন্টারসেকশন, এখানে হচ্ছে ইউনিয়ন, অর্থাৎ অপারেশনগুলো হচ্ছে ডিফারেন্ট। দ্যাট মিনস উইল অ্যাপ্লাই দ্য ডিস্ট্রিবিউটিভ ল, কারণ ডিফারেন্ট অপারেশন থাকলে আমরা ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করি। নাও ইউ সি ইন বোথ দ্য ব্র্যাকেট দ্য সেট পি ইজ কমন, সো ইউ টেক পি কমন অ্যান্ড উই আর লেফট উইথ অনলি কিউ অ্যান্ড আর। সো ওয়ান্স ইউ টেক পি কমন, you see the sign union is inside the bracket, so now it will be outside the bracket. It is the কি বলবো, এটাই ছিল তোমার ডিস্ট্রিবিউটিভ ল বিশেষত্ব, স্পেশালিটি অফ ডিস্ট্রিবিউটিভ ল। আর যে অপারেশনটা বাইরে ছিল সেটা এখন ভিতরে চলে আসছে। ওকে, নাও ইউ সি ফরচুনেটলি ইউ নো দ্য এক্সপ্রেশন ফর পি অ্যান্ড ইউ অলসো নো দ্য এক্সপ্রেশন ফর কিউ ইন্টারসেকশন আর, সো ইউ জাস্ট রাইট দেম, পি কিউ আর এস টি ইউ ইউনিয়ন, কিউ ইন্টারসেকশন হচ্ছে কিউ আর ভি ডাব্লিউ। সো ওয়ান্স ইউ ইউনাইট দ্যাম, দিস টু সেট যখন ইউনাইট করবে তখন তুমি কী করবে, দুটো সেটকে মিলিয়ে লিখে নেবে। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে তুমি একই এলিমেন্ট তুমি বারবার লিখবে না। সো পি কিউ আর এস টি ইউ লিখলে এখন তুমি দেখো এখান থেকে আর এক্সট্রা কিছু কিউ অলরেডি নেওয়া হয়ে গেছে, নেওয়ার দরকার নেই, আর নেওয়া হয়েছে নেওয়ার দরকার নেই, ভি নেওয়া হয়নি, ভি কিন্তু এখানে নেই, তার মানে ইউ উইল এনলিস্ট ভি হিয়ার and then w also newcomer, so you also enlist w. In this way you determine the value of the expression. Now here the same situation, in this case you see it is p minus q union p minus r. I would like to say that p minus q and p minus r can be easily determined if you know the set p q r individually, but as you don't know it, so we'll have to follow another procedure.
So for this, since it is p minus q, difference of two sets, we apply the property of difference of two sets, that is p intersection q bar union p intersection r bar, isn't it? You know it because there is a difference law like x minus y is equal to x intersection y bar. অর্থাৎ এটা একটা প্রপার্টি আমার কাছে ছিল যে x মাইনাস ওয়াই যদি হয় তাহলে আমরা x ইন্টারসেকশন y বার লিখতে পারি, তাহলে p ইন্টার মাইনাস q হলে আমরা p ইন্টারসেকশন q বার লিখতে পারি আর এখানে p r বার লিখতে পারি। এখন দেখো দুটো ব্র্যাকেট আছে এখানে, দুটো ব্র্যাকেটের মধ্যে অপারেশনগুলো হচ্ছে ইন্টারসেকশন আর এই যে বাইরের যে অপারেশনটা সেটা হচ্ছে ইউনিয়ন। সো দুটো অপারেশন ডিফারেন্ট, মানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই হবে। ফার্স্ট অফ অল ফিক্স it in your mind that we are going to apply the distributive law. For this, first of all, you take common p and you will be left with q and r, q bar and r bar. Now you see union is just outside the bracket, now union will be inside the bracket, and intersection was inside the bracket, now it will be outside the bracket. Okay, now again you see in this case whenever you apply the property first time you know the expression of this and this, but here we are not able to know the value of q bar union r bar. Okay, we don't know the value of the expression. So what to do? You will have to wait for some while to get some better form. The q bar union r bar কে আমরা লিখতে পারছি q intersection r whole bar. What is it? It is De Morgan's law. De Morgan's অর্থাৎ De Morgan's law তে কি ছিল যে যদি কমন বার থাকতো, কমন কমপ্লিমেন্ট থাকতো, তাহলে সেপারেট কমপ্লিমেন্ট যদি করো তাহলে ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যায়। আর ঠিক উল্টোভাবে যদি চিন্তা করো, আলাদা আলাদা বার আছে তাদের মধ্যে ইউনিয়ন আছে, যদি আলাদা বারকে সিঙ্গেল বার করতে চাও, একটা কমন বারের আওতায় নিয়ে আসতে চাও, তাহলে ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হবে, ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয়ে যাবে। ওকে, ইউ অ্যাপ্লাই ডি মর্গানস। নাও এখানে তুমি কি অ্যাপ্লাই করেছো? ডিস্ট্রিবিউটিভ। এটা লেখাটা কি জরুরি? ইয়েস, আই থিঙ্ক ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রাইট দ্য নেম অফ দ্য প্রপার্টি যেগুলি তুমি এখানে ইউজ করেছো। ওকে, নাও ইট ইজ হোয়াট ইজ পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর বার, অর্থাৎ এটাকে তুমি কি লিখতে পারো? পি মাইনাস কিউ ইন্টারসেকশন আর। হোয়াট ইজ ইট? ইট ইজ ডিফারেন্স ল। It is difference law. Okay, according to difference law তোমরা লিখতে পারো x intersection y বার হচ্ছে x minus y, isn't it? So এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? p হচ্ছে p q r s t u, isn't it? And what is q intersection r? It is q r v w. So once you write the two sets individually, now I think you can easily subtract one from another. Whenever you subtract this set from this set, you just write the elements of this set, those who are not in this set. Okay, আমরা এখানের ওই সমস্ত এলিমেন্টগুলো লিখবো যারা এখানে থাকে না। p কে লিখতে পারি কারণ p ওখানে নেই, but q is there, we will not write q. r is there, we will not write r. So except q and r, there is no other element in this set which are in this set. So I mean to say the difference of these sets will be p S T U will be the final answer. So that is the answer of this question. That is the answer. Now let's go for our next question. This is a question of totally different type. The mark of the question is 7. In this question you are given x union y is equal to 1, 2, 3, 4 and x union z is equal to 2, 3, 4, 5. One more thing, x intersection y is equal to 2, 3 and x intersection z is equal to 2, 4. X intersection z is 2, 4. It is required to find the possible sets x, y, z. It is required to find out the set x, y, z individually. Okay, so let's try to find them individually. So from where we'll have to start. এখানে প্রথম আমরা টার্গেট করব কাকে? এখানে দেখো x এবং y এবং z তিনটে সেট আছে। প্রথম ধাপে কি দেওয়া আছে? প্রথম ধাপে তোমাকে দেওয়া আছে যে তুমি you know the expressions for x union y and x intersection y. So x union থেকে কিন্তু এটা বলা যায় না যে এখানে x সেটে কি আছে আর y সেটে কি আছে, বাট x intersection y থেকে বলা যায় যে x intersection y is equal to 2 and 3, তাহলে এটা বোঝা যাচ্ছে যে 2 এবং 3 xও আছে y তো আছে। বুঝতে পারছো ব্যাপারটা? কারণ আমরা যদি x কে যদি 1 নেই, ওকে, আর y কে যদি 2, 3, 4 নেই,
তাহলে কিন্তু এক্স ইউনিয়ন ওয়াই ইজ ইকাল টু কিন্তু 1 2 3 4 হচ্ছে, ওকে। বাট এক্সকে যদি 1 2 নেই তাহলেও সেম হচ্ছে, এক্সকে যদি 1 2 3 নেই, ওয়াই যদি 2 3 4 নেই তাহলে এটা হচ্ছে। তার মানে এক্স ইউনিয়ন থেকে ওয়াই থেকে আমরা এটা বলতে পারবো না এক্স এবং ওয়াই কী হবে এক্স্যাক্টলি, বাট কী হতে পারে সেটা আমি প্রেডিকশন লাগাতে পারি, কিন্তু এক্স্যাক্টলি বলা যাবে না কী হবে। বাট যেহেতু আমরা পেয়েছি, আমরা যদি এক্স সেটটাকে 1 2 3 নেই, ওয়াই সেটটাকে যদি 2 3 4 নেই, তাহলে আমরা দেখছি এক্স ইন্টারসেকশন ওয়াই কিন্তু তোমার কী হয়ে যাচ্ছে 2, 3। সো ফ্রম দিস হোয়াট ক্যান উই সে যে 2, 3 ইজ এ মেম্বার অফ এক্স অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াই। তার মানে এই বিষয়বস্তুটাকেই কিন্তু আমরা টার্গেট করব, অর্থাৎ ইন্টারসেকশন দেখে আমরা খুব সহজেই বলতে পারি এক্সে কারা কারা আছে, ওকে। নাও লেট মি সি, এখানে আমরা বলবো আনসার লিখছি, আনসারটা ক্রিটিক্যাল হবে। সিন্স এক্স ইন্টারসেকশন ওয়াই 2, 3, therefore 2, 3 belongs to x, এটাকে 1 নম্বর দিয়ে দাও, and 2, 3 belongs to y also, 2 নম্বর দিয়ে দাও। অন দ্য আদার হ্যান্ড তুমি দেখছো যে x ইন্টারসেকশন z is equal to 2, 4, তাহলে 2, 4 এই দুটো এলিমেন্ট এটা সেট আকারে লিখছি না, এক্সও বিলং করছে রেনাম 3, আর 2, 4 জেডও কিন্তু বিলং করছে 4। তাহলে if you observe them keenly, you see 2, 3 belongs to x, 2, 4 belongs to x. So combining 1 and 2, শুধু 1 এবং 2কে যদি কম্বাইন করি আমরা বলতে পারি 1 এবং 3, 1 and 3 implies 2, 3, 4 belongs to x, ওকে। তার মানে এই বিষয়বস্তুগুলো নিশ্চিত হয়ে যাওয়া গেল যে এখানে আমাদের তাহলে 3 এবং 1 কোনো বিশেষ কোনো কাজে লাগছে না, কারণ 3 এবং 1কে মিলিয়ে আমি এটা লিখে নিয়েছি। তার মানে আমরা যে বিষয়বস্তুগুলি পাচ্ছি 2, 3 ওয়াইতে বিলং করছে, 2, 4 জেডে বিলং করছে, আর 2, 3, 4 তোমার এক্সে বিলং করছে। এখন জেডে আর আদৌ অন্য কোনো এলিমেন্ট বিলং করছে কি করছে না সেটা আমি জানি না। 2, 3 কি ওয়াইতে বিলং করছে, ঠিক আছে, কিন্তু আর কোনো এলিমেন্ট বিলং করছে কি করছে সেটা আমরা জানি না। সেটা বোঝার জন্য আমরা এখন বাকি কন্ডিশনগুলিকে নিয়ে দেখব। এখন দেখো আমরা এখন এই মুহূর্তে আমরা এক্সের মধ্যে কারা কারা বিলং করছে বুঝতে পারলাম, 2, 3, 4 বিলং করছে। ওয়াইয়ের মধ্যে কারা কারা বিলং করছে, 2, 3 বিলং করছে। জেডের মধ্যে 2, 4 বিলং করছে। সো এই বিলঙ্গিংসগুলির যদি আমি হিসাব করি তাহলে এখান থেকে আমরা এক্স ইউনিয়ন ওয়াইটাকে কী পাচ্ছি দেখো, এক্স ছিল এইটা, ওয়াই ছিল এটা। সো ইফ আই কম্বাইন দ্যাম ইউ উইল গেট 2, 3, 4, বাট ইন প্র্যাকটিক্যালি ইউ সি ইউর এক্স ইউনিয়ন ওয়াই ইজ 1, 2, 3, 4। সো এখানে কিন্তু আমরা শুধু 1টা কিন্তু আসছে না, ইজন্ট ইট? আমাদের যে এজিউমড এক্স আর যে এজিউমড ওয়াই আমরা পেলাম, সেই এক্স এবং ওয়াই ইউনিয়ন করলে শুধু 2, 3, 4 হচ্ছে। 1 আসছে কোথায়? 1 তো নেই, কিন্তু প্রশ্নটা দেওয়া আছে যে এক্স ইউনিয়ন ওয়াই নাকি 2, 3, 4। তার মানে 1 কোথাও না কোথাও আছে, আইদার 1টা এক্সের মধ্যে বিলং করছে, না হয় ওয়াইয়ের মধ্যে বিলং করছে, ওকে। তা আমরা লিখব সিন্স এক্স ইউনিয়ন ওয়াই ইজ ইকুয়াল টু 1, বুঝতে পারছো? 1, 2 সিরিয়ালটা পাল্টে লিখলাম, কোনো প্রবলেম নেই, যেহেতু এক্স ইউনিয়ন ওয়াইটা হচ্ছে 1, 2, 3, 4। তো কিন্তু হিসাবে আমরা দেখছি যদি আমরা এটাকে এক্স ধরে নেই, মানে 2, 3, 4কে দিয়ে এক্স ধরে নেই, যদি ধরে নেই এক্সে 3টে এলিমেন্টে আছে আর ওয়াইতে 2টো এলিমেন্ট আছে, তাহলে কিন্তু এক্স ইউনিয়ন এটা আসছে না। তার মানে 1 মাস্ট বি আইদার ইন এক্স অর ইন ওয়াই। সো এখান থেকে আমরা বলবো যে সুতরাং 1 এলিমেন্টটা নিশ্চয়ই এক্সে বিলং করে, অর 1 এলিমেন্টটা নিশ্চয়ই ওয়াইতে বিলং করে, বাট উই আর নট শিওর যে অ্যাকচুয়ালি কোথায় বিলং করছে। বুঝতে পারছো? 1 এক্সে বিলং করছে না ওয়াইতে বিলং করছে, এটা কিন্তু শিওর না। এইবার তুমি দেখো যদি 1 এক্সে বিলং করতো, এখন টুইস্ট কি মানে ধরনের আছে দেখো অঙ্কটাতে, যদি 1 যদি এক্সে বিলং করতো, আমি ধরে নেই এটা ট্রু না এটা ট্রু আমরা জানি না, উই আর ইন কনফিউশন। 1 যদি এক্সে বিলং করতো তাহলে এক্স ইউনিয়ন জেডে কিন্তু 1 থাকতো, ইজন্ট ইট? কি বুঝো? কারণ এক্স ইউনিয়ন জেড এই দুটো সেটের ইউনিয়ন যখন আমরা করি তখন আমরা কাদেরকে নিই? তখন আমরা এক্স এবং জেডের যত এলিমেন্ট আছে সবাইকে আমরা নিয়ে সেট বানাই, তাই তো? এখন যদি সত্যি সত্যি যদি 1 ইজ এ মেম্বার অফ এক্স হতো, তাহলে এক্স ইউনিয়ন জেডে তো তোমার 1 থাকতো, কিন্তু 1 কি আছে? নেই। সো দ্যাট ইজ ইউর রিয়েলাইজেশন। নাও ইউ রাইট ইউর রিয়েলাইজেশন টু গো ইন কারেক্ট পজিশন। আমাদের সঠিক জায়গায় পৌঁছতে আমরা এগুলোকে লিখছি। এখন আমার বোর্ডে জায়গা কম, নিশ্চয়ই বুঝতে পারছো, তাই আমি এইভাবে করছি যে যেহেতু এখানে এক্স 1 doesn't belongs to x union z, therefore 1 is not in x। তার মানে আমরা বলতে চাইছি যে 1টা কোথায় বিলং করছে? নিশ্চয়ই তাহলে 1টা ওয়াইতে বিলং করছে। এটা একটা সিদ্ধান্তে পৌঁছে গেলাম যে উই আর ইন এ ডাউট whether 1 belongs to x or 1 belongs to y,
we are in doubt. Now we are in a situation to say strictly that 1 is not belongs to x, 1 is belongs to y. বিকজ যদি 1 যদি এক্সে বিলং করতো তাহলে 1 এক্স ইউনিয়ন জেডে থাকতো, কিন্তু 1 তো এক্স ইউনিয়ন জেডে নেই, তার মানে 1 তাহলে এক্সে নেই, তার মানে 1 তাহলে ওয়াইতে আছে। তার মানে ওয়াইতে এখন যে 1 2 3 ছিল সেখানে 2কে রিপ্লেস করে আমরা এখন বলতে পারি 2 থেকে যে 1 2 3 নাও বিলংস টু ওয়াই। তার মানে এখন আমরা নতুন জায়গায় চলে আসলাম যে তাহলে ওয়াইতে যে 3টা এলিমেন্ট আছে সেই জিনিসটা আমরা যুক্তি সহকারে বুঝে নিলাম। সো লেটস টেক ইট অ্যাজ ইকুয়েশন নাম্বার 6। এটা ইকুয়েশন হয় না, মানে এই ঘটনাটাকে আমরা নাম দিলাম 6 নম্বর একটা ঘটনা হিসাবে। এখন ওয়াইতে বুঝে গেলে 3টা এলিমেন্ট আছে, এক্সে বুঝে গেলে 3টা এলিমেন্ট আছে, জেডে 2টো এলিমেন্ট আছে। তাহলে এখানে কোনটা চেক করা হয়নি? এখন দেখো এক্স ইউনিয়ন জেডটা চেক করা হয়নি। এখন আমরা বলবো যে আগের মতো সিন্স এক্স ইউনিয়ন জেড ইজ ইকুয়াল টু 2 3 4 5, এটা আমাদের দেওয়া আছে গিভেন। এখন দেখো আমাদের অঙ্ক অনুযায়ী আমরা মোটামুটি এক্স যা পেয়েছি আর জেড যা পেয়েছি ওদেরকে যদি ইউনিয়ন করতাম তাহলে কী হতো? জেডে হচ্ছে 2 4 বিলং করছে এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে যা খবর, এক্সে শুধুমাত্র 2 4 বিলং করে আর জেডে আর এক্সে 2 3 4 বিলং করে। সো হোয়েন এভার ইউ ফাইন্ড এক্স ইউনিয়ন জেড আন্ডার দিস টু অ্যাজাম্পশন, তাহলে এক্স ইউনিয়ন জেডটা কী হচ্ছে? 2 3 4 হবে, আর কিছুই হবে না, কারণ এখানে 2 4 এখানে 2 3 4, তার মানে এক্স ইউনিয়ন জেড করলে কিন্তু 2 3 4 হবে। কিন্তু তুমি এখানে দেখো এক্স ইউনিয়ন জেডের মধ্যে 2 3 4 5, কাকে দেখছো নতুন? 5 ইজ এ নিউ মেম্বার। হোয়ার ডাজ ইট কাম ফ্রম? আই ডোন্ট নো। তার মানে যেহেতু আমরা বলবো এক্স ইউনিয়ন জেড যেহেতু 2 3 4 5, ওকে, তাহলে 2 3 4 5 প্রত্যেকে হয় এক্সে আছে না হয় ওইটা আছে। এখন দেখো 2 ফর্চুনেটলি দেখো 2 জেডও আছে এক্সও আছে, ইটস ওকে। 3 কোথায় আছে? 3 এক্স আছে, ইটস ওকে, জেডের এই কোনো সমস্যা নেই। 4 কোথায় আছে? ও বাবা, 4 তো জেডও আছে এবং এক্সও আছে, সো নো প্রবলেম অ্যাবাউট 4 5। Yes, 5 is neither in x nor in z, you see. So how is it possible? It is not possible যে যদি x এবং z কারোর মধ্যে 5 নেই তাহলে x ইউনিয়ন z এর মধ্যে 5 আসবে কোথা থেকে? Isn't it? It's a great question. So এইখান থেকে তুমি এরকম করো, এরকম এসন করো। সুতরাং 5টা তাহলে নিশ্চয়ই বিলংস টু z এ করছে, অথবা 5টা তাহলে নিশ্চয়ই z এ বিলং করছে। কোথায় বিলং করছে আমরা এক্স্যাক্টলি জানি না, তাই আমরা অর দিয়েছি। Now we'll clarify our doubt whether 5 belongs to x or 5 belongs to z. ওকে, 5টা কোথায় বিলং করে সেটা আমরা এখন চেক করব। সেটা চেক করার জন্য আমি এবার এখন চলে যাচ্ছি, আমার এক্স আর জেডকে নিয়ে কনফিউশন না, তাহলে আমরা এখন কি কনফিউশনটা কীভাবে আমরা দূর করব? দেখো আমরা এইটুকু জায়গা আমরা মুছে নিতে পারি, এগুলি আর আমার লাগবে না এইটুক পর্যন্ত। এখন আমরা দেখছি যদি সিন্স এক্স ইউনিয়ন ওয়াই, আবার এটা লিখছি সিন্স এক্স ইউনিয়ন ওয়াই, x ইউনিয়ন y ইজ ইকুয়াল টু 1 2 3 4, তাহলে আমরা বলতে পারবো 5 কিন্তু x এর মধ্যে বিলং করছে না। তুমি ভাবছো কীভাবে বলেছি? আরে বাবা, যদি 5 যদি x এ বিলং করতো, 5 যদি x এ থাকতো, তাহলে x ইউনিয়ন y যখন করবে তার মধ্যে 5 আসতো না? হলে নিশ্চয়ই আসবে, কারণ x ইউনিয়ন y মানেই তো হচ্ছে x এবং y কে মিলে কয়টা। যদি x এ 5 থাকতো তাহলে 5 নিশ্চয়ই এখানে জায়গা পেতো, 5 তো এখানে নেই, আমরা দেখছি x ইউনিয়ন জয়ে 5 নেই। যেহেতু 5x ইউনিয়ন y ইজ ইকুয়াল টু এত, সো 5 ডাজন্ট বিলংস টু x, তার মানে আমরা পেয়ে গেলাম 5টা তাহলে কোথায় বিলং করছে? z এ বিলং করছে। তো অলরেডি আমরা z এ আগে পেয়েছিলাম 2 4 বিলংস টু z, এখন একটা নতুন সিদ্ধান্তে পৌঁছলাম, তাহলে এখান থেকে বলে নিতে পারবো যে না, তাহলে 2 4 5 প্রত্যেকেই তাহলে z এ বিলং করছে, ইজন্ট ইট? এটাকে নিয়ে দাও তুমি 7 নম্বর। ওকে, সো আমরা বলতে চাই এই যে তোমার 7 এবং এই যে তোমার 5 এবং এই যে তোমার 6, এই 3টা জিনিস থেকে আমরা এখন কোন সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছি? আমরা পৌঁছে যাচ্ছি এই সিদ্ধান্তে যে ইয়েস আওয়ার এক্স উইল বি ইকুয়াল টু 2 3 4, আর তো কিছু নেই ভেরিফাই করার মতো। ওয়াই হচ্ছে তোমার 1 2 3 অ্যান্ড তোমার জেড হচ্ছে তোমার 2 4 5, দ্যাটস অল অ্যাবাউট দ্য কোশ্চেন। নাও ইউ ক্যান ভেরিফাই ইউর রেজাল্ট in this way also, that you see for x y z, as you write it here, for these 3 defined sets x y z, can we have x union y is equal to 1 2 3 4? Yes. Can we have x intersection y is equal to 2 and 3? Yes. 2 and 3 is only common. Can we have x intersection z 2 4? Yes. X intersection z 2 4 is common. Yes, right. And x union z is equal to 2 3 4 5. Yes. X union z 2 3 4 5. Yes, okay. তার মানে every conditions are satisfied for this assumed constructed set x y z. তো I mean to say এটাই হচ্ছে তোমার x এবং y z এই 3টা সেট। ফাইন্ড দ্য পসিবল সেটস এক্স ওয়াই জেড বের করতে বলেছিল, সেটাই হচ্ছে তাহলে পসিবল সেটস। এইভাবে আমরা
বাই ট্রায়াল অ্যান্ড এররের মতো করেই কিন্তু আমরা এক্স ইউনিয়ন এক্স ওয়াই জেড এই তিনটা সেট কিন্তু আমরা বের করলাম। বুঝতে পেরেছো? নাও লেটস মুভ ফর দ্য লাস্ট ওয়ান। এখানে আমরা আরেকটা অঙ্ক নিচ্ছি, সেটা হচ্ছে এই ভিডিওর লাস্ট কোশ্চেন। সেখানে আমি বলতে চাই কি আছে এখানে দেওয়া আছে, এ ইজ এ সেট ইন the elements are x such that -1 less than is equal to x less than is equal to 2, and b is another set in which the set x where 0 less than x less than is equal to 4. Look at here, এখানে কিন্তু less than equal to নেই, এখানে less than equal to আছে, এখানে less than equal to আছে। তো এখানে x এর পরিচিতি কোনো দেওয়া নেই। যদি x কিছু x কি ন্যাচারাল নাম্বার না রিয়েল নাম্বার না কি, যদি এরকম দেওয়া না থাকে বাই ডিফল্ট আমরা এক্সকে একটা রিয়েল নাম্বার হিসেবে ধরবো। অর্থাৎ তোমাকে যদি বলে দেওয়া না থাকে যে এক্স কি, তাহলে এক্সকে কিন্তু তুমি রিয়েল নাম্বার হিসেবেই ধরবে। সো এখন যদি এগুলো ইন্টিজার হতো তাহলে তো আমি এক্স এ সেটকে লিখে নিতাম। আমরা কি এরকমভাবে লিখতে পারি -1 0 1 2 এরকম লিখতে পারবো? নো, আই থিঙ্ক নো, ইট ইজ নট পসিবল ফর মি টু রাইট দ্য সেটস লাইক দিস। কারণ এরকম হলে এক্সের ভ্যালু এরকম দিত না, তো বলা থাকতো এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার, এক্স ইজ এ ইন্টিজার, এরকম দেওয়া থাকতো। কিন্তু এরকম দেওয়া নেই। দ্যাট মিনস আমরা এ সেট বলতে কাকে বোঝাচ্ছি? লুক এট হিয়ার। আমরা আচ্ছা আমি এখানে বলিনি যে আমাকে কি বের করতে বলা হয়েছে। আমাকে বের করতে বলা হয়েছে এখানে a মাইনাস বি বের করতে বলা হয়েছে, আরেকটা বের করতে বলা হয়েছে a ইন্টারসেকশন বি। এই দুটো সেট বের করতে বলা হয়েছে। না লুক এট হিয়ার, আই মার্ক দ্য নাম্বারস 0 1 2 3 4 and so on. It is -1 -2 etc. What is the set A? The set A is equal to the set of members of x বা values of x for x lying in between -1 and 2. অর্থাৎ a সেটটা হচ্ছে ওই সমস্ত রিয়েল নাম্বারকে নিয়ে যে সমস্ত রিয়েল নাম্বার -1 এবং 2 মাঝখানে লাই করে, ইনক্লুডিং -1 and 2, ইনক্লুডিং কিন্তু। অর্থাৎ -1 হচ্ছে এইটা আর তোমার 2 হচ্ছে এইটা, তার মানে এইটা হচ্ছে এ সেট। মানে এর মাঝে যে ইনফিনিট নাম্বার অফ আছে, ইনফিনিট নাম্বার অফ নাম্বার আছে, তার রিয়েল নাম্বার আছে, তারা প্রত্যেকেই কিন্তু এ সেটের মধ্যে আছে। দিস ইজ ইউর এ সেট। হোয়াট ইজ ইউর বি সেট? বি সেট হচ্ছে দ্য সেট এক্স where x is a number in between 0 and 4 including 4 আর excluding 0। অর্থাৎ সেই ক্ষেত্রে না সেটটা হচ্ছে তোমার 0 এবং 4 এর মধ্যে। 0কে তোমার ছুতে পারবে না, কিন্তু 4কে ছুতে পারবে। কারণ দেখো এখানে লেস দেন ইকুয়াল টু আছে, ইট মে বি ইকুয়াল টু 4 বাট ইট উইল নট বি ইকুয়াল টু 0। সেই কারণে এখানে ক্যাপ রাখলাম। ব্যাপারটা এইরকম, একটু বড় করে দেখিয়ে দিলাম এইরকম। মানে এখানে একটা গ্যাপ আছে, সেটা আমি বুঝালাম। তাহলে আমি যখন এই দুটো সেটের ডিফারেন্স যখন করব, অর্থাৎ a মাইনাস বি যখন করব, তাহলে কোন জায়গাটা থাকবে? a মাইনাস বি মানে আমরা আগেও বলেছি a মাইনাস বি হচ্ছে a থেকে b কে তুমি সরিয়ে দাও। তাহলে এই a সেট থেকে আমি যদি b কে সরিয়ে দেই, তাহলে আমার কতটুকু অংশ চলে যাবে এখান থেকে সেটা বুঝতে হবে। তো আমরা এই হচ্ছে a, আমি তোমাকে এইভাবে আবার বুঝিয়ে দেই। আরেকটা ফিগার রাখলে এটা বুঝিয়ে দিতে সুবিধা হবে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে -1 -2। তাহলে এ ছিল তোমার কোন জায়গাটা? -1 থেকে 2 এর মধ্যে জায়গা। দেখো আমি একটু বোল্ড করে দিয়েছি, এটা একটু আমরা বোল্ড করে দিয়েছি, ইজন্ট ইট? এ ছিল তোমার এ। ওকে ওকে, নাও হোয়াট ইজ ইউর বি? বি হচ্ছে 0 থেকে আপ টু 4 অবধি। তার মানে এই জায়গাটা বোল্ড করে দিচ্ছি। Take your time. You see there is a little gap, small gap, very very small gap. Okay, so now আমি এখন কি করতে যাচ্ছি? আমরা এখন এই এ সেট থেকে বি সেটটাকে মাইনাস করে দেব। ঠিক আছে, তো এ সেট থেকে যদি বি সেটটাকে মাইনাস করে দেই, তাহলে কি পড়ে থাকবে? দেখো এখানে দেখো 0তে কিন্তু ছড়ি না, অর্থাৎ যদি আমি বি সেটকে সরিয়ে নিই তাহলে 0 কিন্তু বির সাথে চলে যাবে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এ সেট, এই হচ্ছে বি সেট। তাহলে এখান থেকে যদি বি সেটটাকে আমরা সরিয়ে দিই, তাহলে কী থাকছে পরে? দেখো তো এইগুলি পড়ে থাকছে। অর্থাৎ কারা পড়ে থাকছে? অল দ্য নাম্বারস ইন বিটুইন -1 to 0 ইনক্লুডিং 0। 0 থাকবে কিন্তু এখানে আগে, এখানে কারণ বি যখন মানে আমরা যখন সাবট্রাক্ট করেছি এ থেকে, বি কিন্তু যাওয়ার সময় 0কে নিয়ে যেতে পারেনি, কারণ বি সেটের মধ্যে 0 ছিল না, সিউসি দেয়ার ইজ এ গ্যাপ। তাহলে এখন 0 থাকবে। তার মানে আমরা বলবো a মাইনাস বি হচ্ছে x সাজ দ্যাট এখানে হচ্ছে -1 less than is equal to x less than is equal to 0. Okay, now we'll write a intersection b. To know about a intersection b, let me allow to write again the set a. Okay, let it be marked like this. এটা হচ্ছে তোমার a set and suppose this is your b set. b হচ্ছে তোমার 0 থেকে up to 4 অবধি। Okay, 0 থেকে 4 অবধি। Look at here,
0 থেকে 4 অবধি। So we consider this bold line as the set B and I consider this bold line as the set A. Okay, so if you want to find their common points,